রোজকার একই দৃশ্য, সকালবেলা দেরি করে বেরোও, তারপরে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরো। আজকে বলে না, রোজই আমার এই একই পরিস্থিতি হয়। রোজ ট্রেনে উঠি, মানে রানাঘাট থেকে ট্রেনে উঠি দৌড়ে দৌড়ে এসে দিয়ে এখন আমরা যাচ্ছি লাইব্রেরিতে। আমি আর এই যে অর্ণব পালাচ্ছে, অর্ণব পালিয়ে যাচ্ছে। যাই হোক, চলো চা খাই, খেয়ে তারপরে ক্লাসে যাওয়ার সময় কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা আমি উঠে পড়েছি, আর আজকে হচ্ছে মনডে, মানে সোমবার। তো আজকে এখন আমি ইউনিভার্সিটি যাব, আর এখন বাজে 7:30, আমি এখন ঘুম থেকে উঠেছি। তো এখন উঠে রেডি হতে হবে, দিয়ে তারপরে ঘরে টুকটা কাজ করতে হবে, করে তারপরে ইউনিভার্সিটি যেতে হবে। তো চলো আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাবো, সোমবারের দিনটা কিভাবে আমার কাটে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। প্রথম কাজ হচ্ছে এখন আমার ঘরে গিয়ে পুকুকে, মানে আমার চেরিকে হচ্ছে প্যালেট দেওয়া। এটাই হচ্ছে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ। তো চলো ওকে আগে প্যালেটটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘন্টু, ঘন্টু, ঘন্টু বাবা, ঘন্টু বাবা, কেন? ওকে প্যালেট দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে নেক্সট কাজ হচ্ছে ঘরে টুকটাক কাজ করা। আর রাজীব এখনও ঘুমাচ্ছে, ও এত তাড়াতাড়ি ওঠে না সকালবেলা, কারণ আমি এখন ইউনিভার্সিটি যাব। ওর তো এখন কোনো কাজ নেই, তো এখন ঘুমাই। তো ঘুম থেকে উঠেও ও পরে বিছনা কাঁথা গুছাবে, কারণ ওটা ওই গুছায় আমি যখন ইউনিভার্সিটি যাই রোজ সকালে। তো চলো ঘরের টুকটাক কাজ বলতে ঘর মোছা বাকি আছে, ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে একবারে আসি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। একদম স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি একবারে, কারণ আমার রোজ সকালবেলা যতই আমি তাড়াতাড়ি উঠি, যতই তাড়াহুড়ো করে কাজ করি, তাও আমার দেরি হবেই হবে। তো আজকে আমার আবার দেরি হয়ে গেছে, এখন 8:30টার বেশি বেজে গেছে। এখনও আমি খাইনি, দেখতেই পাচ্ছ এখনও সবে স্নান করে তো এলাম, এখনও রেডি হব। তো রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে আবার আমার অনেক বেলা হয়ে যাবে। দিয়ে আমার ট্রেন ধরে হচ্ছে 9:12 হচ্ছে কৃষ্ণনগর, মানে হচ্ছে লেডি স্পেশাল, বা 9টার ট্রেনটা। 9টার ট্রেনটা তো পাবো না, 9:12 ট্রেনটা ধরার চেষ্টা করছি, দেখি কতদূর করা যায়। তো চলো আমি রেডি হয়ে নিই আগে। ফাইনালি পুরো রেডি হয়ে গেছে, চুল বেঁধে নিয়েছি, দিয়ে একটু সানস্ক্রিন মেখে সিঁদুর পরে নিলাম, কারণ আর কিছু রেডি হয়নি। এবার হচ্ছে খাবো, খেয়ে তারপর একটুখানি ঠোঁটে লিপ বাম লাগাবো, ব্যাস আমি রেডি। আমি রোজ এইভাবেই রেডি হই, এইভাবেই যাই। সবাই বলে খুবই সিম্পল রেডি হই, হ্যাঁ আমি সিম্পলি রেডি হয়ে যেতে পছন্দ করি ইউনিভার্সিটি। তো চলো খাবারটা গিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ আমার ট্রেনটা মনে হচ্ছে আজকে আমি পাবোই না। তো আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে। তো আগে খাবার নিয়ে এসে খাই, খেয়ে তারপরে তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। খেয়ে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। রাজীবকে ডাকলাম, কি গো চলো দরজাটা দিয়ে নাও।
হ্যাঁ, তো আমি বেরোই, ও দরজাটা দিয়ে নিক, কারণ আমার ট্রেন ধরার এবার লেট হয়ে যাবে না বেরোলে। আর ব্যাগ আমি রাত্রেই গুছিয়ে রাখি, তো ব্যাগ গোছানোর কোনো তালা থাকে, ব্যাগ গোছানোর কোনো তালা থাকে না। তো চলো বেরোই আগে, তারপরে কথা হচ্ছে। রোজকার একই দৃশ্য, সকালবেলা দেরি করে বেরোও, তারপরে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরো। মারাত্মক স্পিডে সাইকেল চালিয়েছি, মানে যেখানে বাড়ি থেকে আসতে হচ্ছে 10-15 মিনিট লাগে, সেখানে আমি 5-6 মিনিটে চলে এসেছি। মানে এত স্পিডে সাইকেল চালিয়েছি আজকে, টোটো ফোটোর থেকেও বেশি জোরে। দিয়ে এখন সাবওয়ে দিয়ে যাচ্ছে স্টেশনে, মানে 2 নম্বর স্টেশনে যাচ্ছে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন। আর ফোনে অ্যাপসে দেখলাম হচ্ছে ট্রেনটা একটু লেট আছে, তো এই জন্য একটুখানি আস্তে আস্তে যাচ্ছি। তো চলো স্টেশনে যাই, গিয়ে দাঁড়াই, ট্রেন আসুক, ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে কথা হবে। ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠে পড়েছি, উঠে আজকে বসার জায়গা পেয়ে গেছি, কারণ তো লেডিস স্পেশাল, তাই বসার জায়গা পেয়ে গেছি। চলো একবারে কল্যাণী নেমে তারপরে কথা হচ্ছে। ইউনিভার্সিটি চলে এলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ট্রেন থেকে নেমে কথা বলছি, মানে কল্যাণীতে নেমে। বাট আজকে মানে সত্যি, আজকে বলে না, রোজই আমার এই একই পরিস্থিতি হয়। রোজ ট্রেনে উঠি, মানে রানাঘাট থেকে ট্রেনে উঠি দৌড়ে দৌড়ে এসে, তারপরে কল্যাণীতে আসি, কল্যাণী থেকে আবার সীমান্ত লোকাল ধরি দৌড়ে দৌড়ে এসে। মানে আজকে তো একদম ট্রেন মুখে মানে দাঁড়িয়ে গেছিলো, চলে এসেছিলো ট্রেন সীমান্ত লোকালটা, তো একদম নেমে ফ্লাইওভার ওপারে যেতে হয় 4 নম্বরে, আমাকে 2 নম্বরে নামায়, তো ওখান থেকে 4 নম্বরে যেতে হয়। তো ওই জন্য দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরেছি, নাহলে একটুর জন্য ট্রেনটা মিস করে যেতাম নাহলে। তাই জন্য তোমাদেরকে দেখানো হয়নি বা তোমাদের সাথে কথা হয়নি। তো আমি এই স্টেশনে নেমে তারপরে আমার একটু জেরক্স করার ছিল, তো আমি জেরক্স করে ইউনিভার্সিটি চলে এসেছি। ইউনিভার্সিটিতে এখন হাঁটছি, আমাদের ডিপার্টমেন্টটা যেহেতু অনেকটা ভেতরে, তো অনেকটা হেঁটেই যেতে হয়, তোমরা জানো, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। আর এখন কিন্তু আমাদের ইউনিভার্সিটিটা অনেক পরিষ্কার হয়ে গেছে, মানে মাঝে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন অনেক জঙ্গল ছিল, আর এখন সমস্ত জঙ্গলগুলো মানে পরিষ্কার করে দিয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু বড় বড় গাছ রয়েছে, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো যাই ক্লাসরুমে গিয়ে দেখি সবাই এসছে কিনা, কারণ অন্যদিন সবার আগে আমিই আসি, তো আজকে যেহেতু জেরক্স করতে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছে। তো ক্লাসে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো। ক্লাসরুমে এসে বসে পড়েছি, আর আমি প্রত্যেক দিনই সবার আগেই ক্লাসরুমে আসি, আজকেও তাই। আমি সবার আগেই এসেছি, এখনও কেউ আসেনি, পুরো ক্লাস ফাঁকাই দেখো। আমি একা একটা মানুষ এত বড় ক্লাসে বসে আছি। যাই হোক, সবাই আসবে, যেহেতু ক্লাস লেটে, আমার যেহেতু ট্রেন ধরতে হয়, 2খানা ট্রেন পাল্টাতে হয়, এই ট্রেনটা না ধরলে পরের ট্রেনটা অনেক লেটে থাকে, তখন আবার ক্লাস মিস হয়ে যায়, তো তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি আসতে হয়। আমাদের 10:30 থেকে ক্লাস, বাট আজকে 10:30 থেকে ক্লাস নেই, আজকে হচ্ছে 12টা থেকে 12:30 থেকে ক্লাস, তার আগে কেউ ক্লাস নেবে না কি জানি না, এবি স্যার আসবে না মনে হয়, তো যদি আসে তাহলে ক্লাস নেবেন। তো যাই হোক, সবাই আসুক, তো চলো ক্লাস শুরু হয়ে যাবে একটু পর থেকে। তো ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কি কি করি সারাদিন। চলো সাথে থাকো, দেখতে থাকো। সবাই ক্লাসে চলে এসেছে, আর এখন আমরা পড়াশোনা করছি, অনেক পড়াশোনা, কারণ কলেজের প্রজেক্ট জমা দিতে হবে রিসেন্টলি। তো প্রজেক্টে যেহেতু আমরা 6জন আছি মেম্বার, তো প্রজেক্টটা রেডি করছি। অর্ণব ল্যাপটপ নিয়ে এসছে, তো ল্যাপটপে প্রজেক্টটা রেডি করা হচ্ছে, তারা তোমাদেরকে দেখাচ্ছে। তো এখন প্রজেক্টই রেডি করা হচ্ছে, দিয়ে ম্যাম এখন আসেনি, ম্যাম পরে আসবে ক্লাসে, তো ক্লাস নেবে, দিয়ে তারপরে এসডি স্যারের ক্লাস আছে, 2টো ক্লাস আছে, তারপর আবার একটু লাইব্রেরিতেও যেতে হবে আজকে। তো চলো ক্লাস শুরু হয়, ক্লাসটা করে নিয়ে লাইব্রেরিতে যখন যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপরে ক্লাসের ফাঁকে যদি একটু সময় পাই তোমার সাথে কথা বলবো। একটা ক্লাস মানে ম্যামের ক্লাস সবে হলো, দিয়ে এখন আমরা যাচ্ছি লাইব্রেরিতে, আমি আর এই যে অর্ণব পালাচ্ছে, অর্ণব পালিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমরা যাব লাইব্রেরিতে। অনেকদিন আগে একটা বই নিয়েছি, প্রায় 1 মাস হয়ে গেছে, বইটাতে আজকে জমা দিতে হবে, কারণ সামনে আমাদের পরীক্ষা, নেক্সট মান্থে মানে মার্চে আমাদের পরীক্ষা, তো তার আগে
আমাদের বইগুলো জমা দিয়ে দিতে হবে, তাই বইটা নিয়ে এসেছি। অর্ণব আমাকে কালকে বলেছিল, তাই এখন জমা দিতে যাব। আর তোমরা এর আগে হয়তো আমার ভিডিওতে দেখেছো এই জায়গাটা কি জঙ্গল ছিল না, আমাদের ডিপার্টমেন্টের পেছনের রাস্তাটা, আর এখন পুরো পরিষ্কার হয়ে গেছে একদম। এখান দিয়ে যাওয়ার রাস্তাও করে দিয়েছে ওদিকে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, কেউ বলবে এটা কতদিন আগে জঙ্গল ছিল। এইখান দিয়ে সোজা রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য অ্যাডামস বিল্ডিংয়ে। অ্যাডামস বিল্ডিং এখন যাওয়া যায় এখান থেকে ডাইরেক্ট। আর সামনেই তো আমাদের লাইব্রেরি। তো চলো লাইব্রেরি থেকে বইটা জমা দিয়ে নিই, তারপরে ওরা সব চায়ের দোকানে গেছে, খাওয়া দাওয়া করবে। তো তারপরে চায়ের দোকানে যাবো, চা খাবো, তারপরে কথা হচ্ছে। এরা এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা মুড়ি মশলা খেয়েছে। শুধু আমি চা খাবো, আমি আর অঙ্কিতাই চা খাবো আজকে, তাই তো অঙ্কি? আর কিছু খাবো না, আর কেউ চা খাচ্ছে না। আর সৌভিক কি বলে ডিম টোস্ট নিয়েছিল, নেশাটা ভুলে যাচ্ছে, চা জিনিসটা ভুলে যাচ্ছে। আমি চা আমাদের ভালোবাসা, ভুলে যাচ্ছে সবাই। তো চা বলেছি, চা আসবে, চাটা খাবো, খেয়ে বিএম স্যারের ঘরে যেতে হবে, আমাদের হেডের ঘরে যেতে হবে, তাই তো? পরীক্ষার বিষয়ে স্যারের সাথে একটুখানি রিকোয়েস্ট করতে স্যার, যাতে পরীক্ষাটা একটু পিছিয়ে দেয় আমাদের উপরে দয়া করে। আমরা কিছু পারবো না, আর শাগনিকের যা আছে তাই ভালো, কারণ শাগনিক থাকছে না। এ হলো পালাবে, আমার কেস হয়ে যাবে গাইস। এ হলো পালাবে। হ্যাঁ, শাগনিক থাকছে না বলে ওই জন্য শাগনিকের পরীক্ষা পিছিয়ে গেলে প্রবলেম, আর আমাদের পরীক্ষা পিছিয়ে গেলে ভালো। তো দেখা যাক, স্যারকে জাস্ট রিকোয়েস্ট করবো, স্যার পাল্টাবে কিনা সেটা তো স্যারদের ডিসিশন। তাও ঠিক আছে, হ্যাঁ সেটাই তো, কারণ একদমই সামনে দিয়ে দিতে পরীক্ষা, 7 তারিখ থেকে বলছে পরীক্ষা। তো কোনো সম্ভবভাবে ম্যানেজ করা সম্ভব না, রেডি হবে না। যাই হোক, চলো চা খাই, খেয়ে তারপরে ক্লাসে যাওয়ার সময় কথা হচ্ছে। চা খেয়ে কোথায় ক্লাসরুমে যাচ্ছিলাম, আর এখানে সবাই আন্দোলন করার জন্য উঠে পড়ে গেছে। মানে আন্দোলন না, বেসিক্যালি হচ্ছে স্যারের কাছে রিকোয়েস্ট করার জন্য। তো সবাই একজোট হয়েছে, দিয়ে এখন স্যারের রুমে যাবো। দেখো এই যে, তো চলো স্যারের রুমে কথা বলে একবারে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। কাজ এখনও হয়নি, কিন্তু বেরিয়ে পড়লাম। আমার আর ভালো লাগছে না, এরপরে যদি এই ট্রেনটা না পাই তাহলে আর বাড়ি যেতে পারবো না, মানে বাড়ি যেতে আরও রাত হয়ে যাবে। তাই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। ওরা অনেকেই এখনও আছে, স্যারের সাথে কথা বলবে। স্যার একটু ব্যস্ত আছে বলে স্যার সবাইকে দাঁড়াতে বলেছে, কথা বলবে। তো স্যারের সাথে কথা বলে তারপরে ওরা যাবে। তো আমি ওদের কাছে জিজ্ঞেস করে নেবো যে কী বললো স্যার, ভালো কি মন্দ। তো যাই হোক, চলো স্টেশনের দিকে যাই আর ট্রেনটা ধরি, গিয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। মানে ট্রেনে উঠে যদি সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে যায় তাহলে হয়তো ট্রেনে উঠে কথা হবে না, একবার ট্রেন থেকে নেমে কথা বলবো। আর আমার দিনটা সত্যি এইভাবেই কাটে, মানে সারাদিন সকালবেলা এসে না খেয়ে দিয়ে এত বেলা হয়ে গেছে, এখন বাড়ি যেতে যেতে অনেক বেলা হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া। যাই হোক চলো পরে কথা হচ্ছে। আমি আগে যাই স্টেশনে গিয়ে ট্রেনটা ধরি, নাহলে ট্রেনটা পাবো না। ফাইনালি রানাঘাটে নেমে পড়েছে। আর সেই তো ইউনিভার্সিটিতে তোমাদের বললাম যদি স্টেশনে গিয়ে সময় পাই তাহলে তোমার সাথে কথা হবে, কারণ আমি সত্যিই সময় পাইনি। আমি স্টেশনে এসেছি, এসে দেখি দূর থেকে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে কল্যাণী মেন স্টেশনে। তো ওই জন্য আর তোমার সাথে কথা হয়নি। আর ট্রেনে মারাত্মক ভিড় ছিল, আমি লেডিস অব্দিও যেতে পারিনি, জেনারেলে উঠে পড়েছিলাম। তো ওই জন্য একদম রানাঘাটে নামলাম। আর আজকে আমার নামতে গিয়ে সে হাতেও লেগে গেল, মানে একটা লোক এমনভাবে নামছিল, মানে আমার হাতে পুরো চিপটা লেগে গেছে এই আঙুলটাতে ওনার জন্য। তো যাই হোক, তো এখন তো মারাত্মক খিদে পেয়েছে, আর এখন হচ্ছে 4:30 পৌনে 5টা বাজে। তো সকালবেলা খেয়ে গেছি, আর এখন পৌনে 5টা বাজে, এখন রানাঘাটে নামলাম। এবার বাড়ির দিকে যাব, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, পড়াতেও যেতে হবে। বাড়ি গিয়ে তারপরে পড়াতে যাবো। তো চলো বাড়ির দিকে যাই, গিয়ে তারপরে বাড়ি গিয়ে ফাইনালি কথা হচ্ছে। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ধুলাম, ধুয়ে হাত পা মুখ টুক ধুয়ে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আমাকে দেখে অবশ্য বুঝতেই পারছো। আর এখন এত খিদে পেয়েছে আর ভালো লাগছে না। এই সারাদিন আর মানে ইউনিভার্সিটি করে আসার পরে এই টাইমটায় এত খিদে পায়, শরীর পুরো ছেড়ে দেয়। তো যাই হোক, যাই ওই ঘর থেকে মামুনিকে বলে এসেছি খাবার বাড়ার জন্য। তো এখন যাব ওই ঘরে, খাবারটা নিয়ে আসবো, নিয়ে এসে খাবো। আর রাজীবের আজকে নেমন্তন্ন ছিল, মানে বাড়ির সবারই নেমন্তন্ন ছিল, আমি তো ছিলাম না তাই যাইনি। তো ওখান থেকেই মনে হয় খাবার নিয়ে এসছে পার্সেল করে, ওখান থেকে নিয়ে এসো তো, ওখান থেকে নিয়ে এসে। তো কী খাবার আছে যাই গিয়ে দেখি, খুব খিদে পেয়ে গেছে, পেটে ছুঁচো রাখছে। তো চলো খাবারটা নিয়ে আসি। মানে এত খিদে পেয়েছে যে খাবার নিয়েছে, গবক করে খাওয়া হয়ে গেছে পুরো ভাত। কারণ আমি সকালবেলা তো খেয়েছি বললামই, আর ওই জন্য বাড়িতে খাবারটা নিয়ে এলাম। নিয়ে এসে আমি ভুলেই গেছি তোমাদেরকে বলবো বা দেখাবো কি খাচ্ছি। আজকে বেশি কিছু রান্না হয়েছিল না, ডিম অমলেট
আর এটা কি জানি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আলুর দম করেছিল, মটরশুঁটি আলুর দম আর শিম ভাজা। তা সবই খাওয়া গেছে, অল্প কটা ভাত পড়ে, তো এটা কটা খেয়ে নি। তুমি এই যে কি খাবার নিয়ে আসার কথা বলে নিয়ে এসছো তো? হ্যাঁ হ্যাঁ, আবার বাড়িতে সবাই খাবার নিয়ে এসছে, খেলে না? নিমন্ত্রণ কাছে গেছিল ওখান দিয়ে। দাঁড়াও, বাট আমি খাইনি, মানে ওখানে পোলাও ছিল তো আর খিচুড়ি ছিল, তো এখন আমার ভাতের খিদে পেয়েছে, তাই আমি ভাতটাই খেলাম। আমি বললাম ওগুলো রেখে দাও, সন্ধ্যাবেলা খাবো। আবার ভাববে যে সন্ধ্যাবেলা কত খাই মেয়েটা, এক্ষুনি 5টা 5:30টার সময় কে আবার সন্ধ্যাবেলা খাবে? সন্ধ্যাবেলা বলতে পরিয়ে এসে 8টা 8:30টার সময় খাবো, তাই জন্য ওটা রেখে দিয়েছি, এখন ভাতই খাই। দিয়ে রাতে খাবার না, তাই তো? হ্যাঁ আজকে খাবো। হ্যাঁ, এটাই শুনতে চাইছিলাম। এইসব বলো না, সবাই বুঝে যাবে, সবাই ভাবে আমি অনেক খাই। মানে এইটাই তো শোনাতে চাইছিলাম যে তুমি আবার 8টা 8:30টার সময় কি আবার রাতেও খাওয়া? রাত্রেবেলা আমি কটায় খাই তোমরা জানো? আমি কটায় খাই? রাতে 10:30 11টা বেজে যায় খেতে খেতে, এই ছেলেটার জন্য। আগে আমি যখন বাড়িতে থাকতাম আমার বাপের বাড়িতে, ওখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে আমরা খেয়ে নিতাম 8টা 8:30টার মধ্যে, আর এখন 10:30 বেজে যায়। তো বলো খিদে পায় না? আর এখন তো আমি অল্প কটা ভাত খাচ্ছি। যাই হোক, আমি খেয়ে নি, পরে কথা বলবো। খাওয়ার পরে এখন রেডি হয়ে গেছি, এখন যাব পড়াতে। মানে শান্তি নেই জীবনে। সকালে ইউনিভার্সিটি যাও, ইউনিভার্সিটি থেকে বাড়ি আসো, এসে খাও দাও, আবার পড়াতে ছোটো, কারণ এখন 6টা বেজে গেছে। আমার 5:30টায় পড়াতে যাওয়ার কথা, আজকে এমনি লেট হয়ে গেছে, অন্যদিন একবারে পড়িয়ে বাড়ি আসি, তো আজকে বাড়ি চলে এসেছি বলে লেট হয়ে গেছে। তো খাওয়া যেহেতু কমপ্লিট, তো চলো পড়াতে যাই, পড়িয়ে টড়িয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো পড়াতে যাওয়া যাক। ফাইনালি 2 ঘন্টা পড়িয়ে বাড়ি চলে এসেছি। 2 ঘন্টা পুরো পড়াইনি, মানে 1.5 পৌনে 2 ঘন্টা হয়েছে পড়িয়ে বাড়ি এলাম। এখন বাজে হচ্ছে 8:30, একদম 8:30 বাজে। এখন বাড়ি এলাম, এসে রাজীব দেখে কাজ করছে, ভিডিওর কাজ, ওই চ্যানেলের কাজ হচ্ছে বং রিয়াকশন হাবের। তো ওর কাজ করুক, আর আমি সন্ধ্যাবেলা এখন একটুখানি খাওয়া দাওয়া করব, মানে ওই দুপুরবেলা খাবার নিয়ে এসেছিলো, ওইটা একটুখানি খাবো, তাই যাবো ওই ঘরে আনতে, নিয়ে এসে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাবার নিয়ে চলে এসেছি, আর খাটের ওপরে একদম টুল নিয়ে বসে পড়েছি, আরাম করে খাবো দুপুরবেলার ভোজ, মানে ভোজ বাড়ির খাবার। যাই হোক, তো কি কি খাবার আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে পোলাও, এখানে হচ্ছে পায়েস আর মিষ্টি আছে, মানে গুড়ের রসগোল্লা, আর এটা খিচুড়ি, এখানে আলুর দম, আর এইখানে পনির আছে। এই হচ্ছে খাবার। তো এখন চলো খেয়ে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভুড়িভোজ কমপ্লিট, আর আই থিঙ্ক রাত্রিবেলা আর খাওয়ার প্রয়োজন হবে না, কারণ পেট পুরো ফুল হয়ে গেছে, অনেকটা খাবার ছিল, খেয়ে দিয়ে আমার পেট ফুল হয়ে গেছে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে আজকের ভিডিওটা কেমন লাগলো তো সেটা প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, আর শেয়ারও করে দিও নিজের ফ্রেন্ডদের মধ্যে, ফ্যামিলির মধ্যে। আর সাবস্ক্রাইব করতেও ভুলো না, যারা নতুন আছো আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে আর আমাকেও ভালো লাগে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।